কাঁচা আমে স্বাদ পেতে হলে এইভাবে মোরব্বা বানান, সারা বছর কাঁচা আম খাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। আজকে যে তোমাদের মাঝে নিয়ে এসেছি আমের মোরব্বা, অসাধারণ একটা মোরব্বা। এইভাবে যদি তোমরা মোরব্বাটা তৈরি করো তা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। আমি কিভাবে মোরব্বাটা তৈরি করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু পরিমাণ আম নিয়েছি। আমগুলো ছিল আমাদের নিজেদের গাছের আম, টাটকা আম। আর আমগুলি ছিল একদম ঠাসা ঠাসা। আর মোরব্বা বানাতে গেলে অবশ্যই ঠাসা ঠাসা আম নিতে হবে। আর আমগুলো থাকতে হবে আটিওলা। আর এছাড়া আমে যদি মোরব্বা বানাও তাহলে মোরব্বাটা গলে যাবে, একেবারে কাঁচা আমের টেস্ট পাবে না। এই দেখো, আমগুলি দেখতে যেমন সুন্দর আর আমগুলো অনেক ঠাসা ঠাসা ছিল। এখন আমি আমের বাকল পরিষ্কার করে নিব। আর তোমরা তোমাদের সুবিধা মতন আমের বাকলটা পরিষ্কার করে নিতে পারো ছুরির সাহায্যে বা বটির সাহায্যে। আমি এখন অফ ক্যামেরা বাকি আমগুলো পরিষ্কার করে নিব। আমের বাকল পরিষ্কার করে ফেলেছি। আর আমের বাকলটা যে আমি পরিষ্কার করেছি একদম পাতলা করে, দেখতেই পাচ্ছ এখানে কিছু সবুজ অংশ দেখা যাচ্ছে। আমের বাকলটা পরিষ্কার করার পর আমি এখানে আমের মাঝখানে যে একটা আটি থাকে সেটাকে ফেলে দিতে হবে। আর আটির নিচে আরেকটা টিস্যুর মতন পাতলা একটা থাকে, সেগুলোকেও ফেলে দিতে হবে। আর আমের ভিতর যে আটিটা থাকে সেটা যদি থাকে তাহলে তিতা লাগবে, মোরব্বাটা একেবারে টেস্টি হবে না। তোমরা খেয়াল করে প্রতিটা আমের আটি ফেলে দিবে। আর টিস্যুর মতন যে একটা পাতলা থাকে সেটাও ফেলে দিবে। এখন আমি আমগুলো এক এক করে ক্যাচা ক্যাচা করে নিতে হবে। আর ক্যাচা ক্যাচা করতে হলে অবশ্যই কাঁটা চামচ লাগবে। কাঁটা চামচ দিয়ে তুমি ক্যাচা ক্যাচা করবে। আর এখানে আমগুলো আমি ধরতে পারছি না বলে আরেকটা কাঁটা চামচ দিয়ে আটকিয়ে নিয়ে বাকি একটা কাঁটা চামচ দিয়ে আমি ক্যাচা ক্যাচা করে নিচ্ছি। আর ক্যাচা ক্যাচা করার সময় অবশ্যই সাবধানতা নেবে যাতে হাতে না লেগে যায়। আর ক্যাচা ক্যাচা করতে হবে, আমের যেন কোনো অংশ বাদ না থাকে, খুব সুন্দরভাবে ক্যাচা ক্যাচা করতে হবে। এই দেখো আমি যে ক্যাচা ক্যাচা করেছি, আমটা যখন আমি ফাঁকা করি দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে। এখন আমি আম ভিজে রাখার জন্য পাত্রের মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমগুলো যে ক্যাচা ক্যাচা করে কেচে রেখেছি সেই আমগুলো এখন আমি পানির মধ্যে ছেড়ে দিব। পানির মধ্যে ছেড়ে রাখলে আমের ভিতরে যে টক থাকে সেই টকগুলো বের হয়ে যাবে। আর আমি পানিটা পরিষ্কার করব, আধা ঘন্টা পর পর 3 বার পানিটা পরিষ্কার করব। আর আমার যে এখানে আমগুলো নিয়েছি আমগুলো অনেক টক। আর টক অল্প টক থাকলেও আমগুলো ভিজিয়ে রাখতে হবে, আমের ভিতরে যে টক ভাবটা থাকবে সেটা বের হয়ে যাবে। মোরব্বার মধ্যে টক থাকলে তো সেই মোরব্বা একেবারে টেস্টি লাগবে না, সেই কারণে আমগুলো ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট পর এখন আমি আমের পানিটা পরিবর্তন করব। আর আমের পানিটা পরিবর্তন করার সময় একটু খেয়াল রাখবে যে আমগুলো যে আমি নামাবো সেই আমগুলোকে আমি চিপে চিপে আমের ভিতরে যে পানি থাকে সেই পানিগুলো আমি বের করে ফেলবো। আর দেখো, প্রথম যখন আমি পানি ঢেলেছিলাম পানিগুলো একদম পরিষ্কার ছিল। আর এখন কিন্তু পানিটা ঘোলা ঘোলা হয়ে গেছে, কারণ হচ্ছে যে আমের যে টক সেই টকটা বের হয়ে যাচ্ছে। আমি প্রতিটা এইভাবে আমি চিপিয়ে চিপিয়ে পানি বের করে নিব। একের পর এক আমি প্রতিটা কিন্তু চিপে চিপে পানি বের করে নিচ্ছি। আমি সম্পূর্ণ আম চিপিয়ে পানি বের করে ফেলেছি। এই দেখো আমি এই চালনে রেখে দিয়েছি। এখন আমি আবারও সেই পাত্রের মধ্যে আমি আবার ভালো পানি দিয়ে রেখেছি। পানির মধ্যে আবারও ওই আমগুলো ছেড়ে দিব, যাতে 30 মিনিট ভিজিয়ে রাখবো। আবারও 30 মিনিট পর আবারও ঠিক একইভাবে চিপিয়ে চিপিয়ে পানিগুলো বের করে নিয়ে নিব। এইভাবে আমি 3 বার পানিটা পরিষ্কার করব। এখন আমি তৃতীয়বার পানিটা পরিষ্কার করে নিব। আর অফ ক্যামেরা আমি দ্বিতীয়বার পানিটা পরিষ্কার করে ফেলেছি। এখন আমি আমে থেকে যে টক পানিটা বের হবে সেই পানিটা চিপে চিপে বের করে ফেলবো। প্রথমবারের মতন একইভাবে এখন আমি প্রতিটা চিপিয়ে চিপিয়ে টক পানিটা বের করে নিব। দ্বিতীয়বার যখন আমি পানিটা পরিবর্তন করেছি তখনও কিন্তু পানিটা অনেক ঘোলা হয়ে গেছে। আর দেখো আমগুলি মানে কেমন টক ছিল। টক পানি বের করার জন্য আমাকে 3 বার পানি পরিবর্তন করতে হয়েছে। এই দেখো আমি যখন আমটাকে চিবিয়েছি আমটা কিন্তু একটু থেতলে গেছে, কোনো সমস্যা নেই, আম আবার টাটকা হয়ে যাবে। এখন আমি মোরব্বার মধ্যে কি কি অ্যাড করব সব তোমাদের সাথে শেয়ার করব।
এখানে আমি দারচিনি নিয়েছি 4 থেকে 5 টুকরো, তেজপাতা নিয়েছি 4 থেকে 5 পিস, আর লং নিয়েছি 6 থেকে 7 পিস, এলাচ নিয়েছি 5 পিস, আর তার সাথে নিয়েছি চিনি। আর চিনির পরিমাণ ছিল এখানে 250 গ্রাম। এখানে আমি চিনিটা কমই দিব। এরপর আবার আমি চিনি অ্যাড করব, সেটা আমার ভিডিওর সাথেই থাকো, সব দেখতে পাবে। এখন আমি মোরব্বা বানানোর জন্য চুলার মধ্যে কড়াই দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি যে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম, টক পানি পরিষ্কার করে ফেলেছি, সে আমগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আমগুলি দেওয়ার পর এখন আমি যে চিনি রেখে দিয়েছিলাম 250 গ্রাম, সে চিনি এখন আমি আমের উপরে দিয়ে দিব। আর এইখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। চিনি দেওয়ার পর এখন আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিব, যাতে চিনিগুলো আমের সাথে মিক্স হয়ে যায়। আর চুলার আগুনের তাপটা একটু মাঝারি সাইজ দিতে হবে। নাড়াচাড়ার সাহায্যে আস্তে আস্তে চিনিটা গলে যাবে। এর মধ্যে আম থেকেও কিছু পরিমাণ পানিও বের হয়ে যাবে। তোমরা যদি মনে করো যে তলির মধ্যে হালকা লেগে যায়, তাহলে সামান্য পরিমাণ পানি দিতে পারো। নাড়াচাড়ার সাহায্যে চিনিগুলো কিন্তু গলে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমি যে মশলাগুলো রেখেছি গুছিয়ে, সেই মশলাগুলো এখন একের পর এক দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, লং ও এলাচ। তারপর আমি নাড়াচাড়া দিব, যাতে মশলার সাথেও আম ও চিনি মিক্স হয়ে যায়। আর নাড়াচাড়া দিলে যে চিনিগুলো আমি এখানে দিয়েছি, চিনিগুলো গলে গলে আমগুলো যে কেচে রেখেছি, কেচার ভিতরে ঢুকে যাবে চিনির শিরা। যে চিনি অ্যাড করেছিলাম, সে চিনি থেকে কিন্তু শিরা হয়ে গেছে, আর আম থেকে কিন্তু পানি বের হয়ে গেছে। যে পানিটা বের হয়েছে, সেই পানির মাধ্যমে আমটা একটু নরম হয়ে যাবে। এখানে যদি আটি ছাড়া আম হয় তাহলে অবশ্যই গলে যাবে। আর এখানে আমার 2টা আম আছে আটি ছাড়া, জানি না গলে যাবে কিনা। পুরোপুরি যখন চিনিটা গলে যাবে, এখন আমি নামিয়ে রাখবো। 2-3-4 ঘন্টার মতন রেখে দিব ঠান্ডা করার জন্য। এরপর আমি 2-3-4 ঘন্টা পরে আমি আবারও আম চুলায় দিব গরম করার জন্য। ঠান্ডা হওয়ার কারণটা হচ্ছে যে চিনির শিরাটা ছিল, সেই শিরাটা আমের ভিতরে ঢুকে গেছে। আমি যদি একসাথে আমের মোরব্বাটা বানিয়ে ফেলি, তাহলে আমগুলো একেবারে গলে যাবে, শক্ত শক্ত ভাব থাকবে না। এই কারণে আমি অর্ধেক হওয়ার পরে আম আমি নামিয়ে রেখেছি, ঠান্ডা করেছি 2-3 ঘন্টা। ঠান্ডা করার পরে যখন আমটা শক্ত হয়ে গেছে, আবারও আমি চুলায় দিয়েছি আমের মোরব্বা। যে শিরাটা ছিল সেই শিরাটা শুকিয়ে যাচ্ছে, আমের মধ্যে সব শিরাই ঢুকে গেছে। এই যে দেখো আটি ছাড়া আম গলে গেছে। এখানে আমি 2টা আম নিয়েছিলাম আটি ছাড়া। তো তোমরা আটি ছাড়া আম একেবারেই নিবে না, কারণ গলে গেলে বাকি আমগুলো নষ্ট হয়ে যায়। আর যেগুলো আটিওয়ালা আম, সেগুলো একদম পরিপূর্ণ পরিপক্ক রয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। আমি ফার্স্টে লবণ দিইনি, কারণ লবণ দিলে আমগুলো গলে যাবে। বা যখন 3 ভাগের 2 ভাগ হয়ে যাবে, তখনই স্বাদ মতন লবণ দিতে হবে। আমের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগার যে মুখা ছিল, সে 1 মুখা ভিনেগার দিয়ে দিব। আর ভিনেগারের পরিমাণটা বেশি দিতে যাবে না, ভিনেগার বেশি দিলে গন্ধ আসবে, খেতে পারবে না। আর ভিনেগার দেওয়ার একটি কারণ, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। 10 পিস আম ছিল, প্রায় 1.5 কেজির মতন ছিল আম। এখানে আমি ভিনেগার মুখার 1 মুখা দিয়েছি ভিনেগার। এখন আমি আলাদা পাত্রের মধ্যে আমি শিরা করার জন্য চিনি দিয়েছি। আর তোমাদেরকে আমি বলেছি প্রথমে আমি 250 গ্রাম চিনি দিয়েছি আমের মধ্যে, এরপরে আমি আবারও চিনি দিব, তাই আমি এখন আবার 250 গ্রাম চিনি দিয়েছি। চিনি শিরাটা আমি করে নিব। চিনি শিরাটার জন্য পরিমাণ মতো পানি দিয়ে 250 গ্রাম চিনি দিয়ে দিবে। এরপর কিছু পরিমাণ মশলা দিয়ে দিবে। শিরা কিন্তু আমার এখন হয়ে গেছে। আমি যে শিরাটা করেছি, সেই শিরা এখন আমি দিয়ে দিয়েছি। মোরব্বার কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে। যে মোরব্বার আটিগুলো ছিল, সেই মোরব্বাগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, কোনো নষ্ট হয়নি। আর যে মোরব্বার আটি ছিল না, সেই মোরব্বাগুলো গলে গেছে।
আমি এখানে দুটাই আটি ছাড়া মোয়া আম নিয়েছি, সে কারণে ওই দুটি গলে গেছে। আর মোরব্বার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। বা কিন্তু 100% হয়ে গেছে। আর এখানে যতটুকু শিরা আছে নামানোর পর যখন ঠান্ডা হবে তখন শিরাগুলো আরো কমে যাবে। এই দেখো মোরব্বাগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। তোমরা ইচ্ছে করলে এরকম মোরব্বা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারো। আর এই মোরব্বার মধ্যে কাঁচা আমের টেস্ট পাবে। আমের সিজনে যদি আমের মোরব্বা দেওয়া না হয় তাহলে কি চলে? আর যাদের বাসায় বেবি আছে তাদের জন্য তো অবশ্যই আমের মোরব্বা দিতে হয়। আর অবশ্যই তোমরা এই ভিডিওটি ফলো করবে আমের মোরব্বা দেওয়ার জন্য। এই মোরব্বা যখন বানাবে তোমাদের বাসায় ছোট বড় সবাই খাবে। মোরব্বাগুলি অসাধারণ হয়েছে, খেতেও অনেক টেস্টি, কাঁচা আমের মতন টেস্ট পাবে। আর এই মোরব্বাগুলি কিন্তু হালকা শক্ত শক্ত থাকবে। কাছে ও দূরে, দেশ ও বিদেশ যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে। দিন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মাঝে চলে যায়। তোমরা নিজে দেখবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। মোরব্বার রেসিপিটা কেমন হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে। ইচ্ছে করে তোমরা এই মোরব্বা দুধ ভাতের সাথেও খেতে পারো। আর এখানে আমি কিছু পরিমাণ মোরব্বা রেখেছি প্লেটে, আর অর্ধেক মোরব্বা আমি বয়মও। আমার মোরব্বাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।